আসসালামু আলাইকুম, আমি আছি শাহরিয়া শুভ। আর আমার এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাকুরিয়াম রয়েছে। এই অ্যাকুরিয়ামটাকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে কনভার্ট করব। তো আজকে হচ্ছে সেই দিন। আমি আজকে এই অ্যাকুরিয়ামটাকে টোটালি প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে কনভার্ট করতে যাচ্ছি। তো সেই জন্য আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোকে আপনাদের সাথে প্রথম দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে দেখবো যে কীভাবে আমরা এখানে প্রয়োগ করব। তো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন। কেউ কেউ বলেন গার্ডেন সয়েল ইউজ করার জন্য, অর্থাৎ বাগানের যে মাটি সেটা ইউজ করতে পারেন, কেউ নর্মাল সয়েল ইউজ করতে পারেন। কিন্তু আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো, যেহেতু প্ল্যান্টেড অ্যাকুরিয়াম এটা খুব শখের একটা জিনিস, জীবিত গাছ থাকবে, তো সেই জন্য আমি সাজেস্ট করবো আপনাদের সবাইকে আপনারা ভালো মাটি ইউজ করেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাডিয়ের সয়েল, যে অ্যামাজোনিয়া যে সয়েলটা আছে সেই অ্যামাজোনিয়া সয়েলটা ইউজ করছি। এই সয়েলটার দাম নিয়েছে, আমি কাটাবন থেকে নিয়েছি, 1050 টাকা নিয়েছে। আর আমার একটা পরিচিত ছোটো ভাইয়ের কাছ থেকে আমি গাছগুলো নিয়েছি। গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গাছগুলো রয়েছে। গাছগুলোর সাথে আমি আপনাদেরকে পরবর্তীতে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা টুথ, অথবা বাংলাতে যদি বলি যে একটা চিমটা কাঠি দরকার। তারপর দরকার হচ্ছে এরকম একটা স্প্রের জন্য কোনো কিছু। আপনার এরকম স্প্রে বাজারে কিনতে পাবেন, এগুলোর দাম খুব একটা বেশি না, 50 থেকে 60 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যাকুরিয়ামটাকে আমরা প্রথমেই হচ্ছে একদম ক্লিন করে নিব। আমাদের গ্লাস যেন একদম ক্লিন হয়, কারণ এটা আমরা একবার স্টার্ট করে দিলে পরে কিন্তু আর মাটি সরিয়ে অ্যাকুরিয়াম ক্লিন করার কোনো প্রসেস থাকবে না। আর একটা প্ল্যান্টের অ্যাকুরিয়ামের জন্য কী কী জিনিস প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত আমাদের প্ল্যান্ট, মাটি এগুলো তো লাগবেই। তার সাথে আমাদের যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লাইট দরকার, খুব ভালো পরিমাণে লাইট সোর্স, অর্থাৎ ব্লু, গ্রিন এবং রেড এবং হোয়াইট লাইট, এই 3-4টা লাইটের কম্বিনেশন একটা লাইট, ভালো লাইট দরকার একটি ভালো ফিল্টার, অর্থাৎ আপনার অ্যাকুরিয়ামের ফিল্ট্রেশন সিস্টেমটা যেন খুব বেশি ভালো হয়। তারপর আমাদের যেটা দরকার এটা হচ্ছে, যদি লোটেক প্ল্যান্টস হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের কোনো দরকার নেই। মিড টেকের জন্য একটু কার্বন ডাইঅক্সাইড দরকার, অর্থাৎ মাঝারি ধরনের গাছের যে চাহিদা সেই অনুযায়ী কার্বন ডাইঅক্সাইড। আর হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যারা করতে চান, হাইটেক অর্থাৎ এটা লাইট সোর্সও বেশি দিতে হবে, অর্থাৎ লাইটও বেশি দিতে হবে, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি দিতে হবে। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে দেখি হচ্ছে এখানে আমরা কীভাবে সব কিছুর প্রয়োগ করব। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে গাছগুলো কিনে এসেছিলাম, সেই গাছগুলোকে পলিথিন ব্যাগে করে দিয়েছিল। সেই পলিথিন ব্যাগ থেকে এখন আমরা গাছগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে গাছটা নিচ্ছি সেটা হচ্ছে করিমবোসা, যেটা পাতাটা লম্বা। এখন আমি নিচ্ছি স্টার গ্রাস, এটা হচ্ছে করিমবোসা এখন আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকন চিকন পাতা, সেটা হচ্ছে রোটেলা পিঙ্ক। গাছগুলোকে সাধারণত আপনার পানি দিয়ে দেয় অথবা পানি ছাড়া দেয়, পানি দিয়ে দিক বা পানি ছাড়া দিক এটা কোনো সমস্যা না, গাছগুলো আপনার হাতে এসে পৌঁছালেই হলো। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এডিয়ের যে সয়েলটা নিয়ে এসেছিলাম, সেই এডিয়ের সয়েলটা আমি অ্যাকুরিয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চিন্তা আছে অ্যাকুরিয়ামের যে পিছনের সাইডটা, সেই পিছনের সাইডটা একটু উঁচু থাকবে, যেন পিছনের গাছগুলোকে একটু উঁচুতে দেখা যায়, এবং সামনের যে সাইডটা সেটা একটু নিচু থাকবে। তো যেহেতু পিছনের সাইডটা উঁচু থাকবে, তো আমি হাত দিয়ে আসলে সমান করে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে যদি কোনো ইনস্ট্রুমেন্টস থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইনস্ট্রুমেন্টস ব্যবহার করতে পারেন। আপনারা এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা কিন্তু পানিতে গলবে না, অর্থাৎ আপনি যদি পানি দেন সেটা ভাবার কোনো কারণ নাই যে গলে যাবে। আর আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে অ্যাকুরিয়াম সয়েল ইউজ করেন। অ্যাকুরিয়াম সয়েল ইউজ করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। এখন আমি ভিডিওটা করছি 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে এডিট করছি। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার অ্যাকুরিয়ামের প্ল্যান্টসগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি বাসায় একটা অ্যাকুরিয়াম করেছিলাম, সেটাতে আমি গার্ডেন সয়েল ইউজ করেছিলাম, বাট এটার গ্রোথ অনেক ভালো। আমি চিন্তা করছি 2টা কোণা আর একটু উঁচু করে দিব, এবং মাঝখানে আমি একটা ড্রাগন রকের মতো আমি নিজেই একটা বানিয়েছি। সেই ড্রাগন রকের মতো যে একটা রক বানিয়েছি, সেই রকটা আমি মাঝখানে দিব, এবং 2 পাশের 2টো কোণা আমি উঁচু করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ড্রাগন রকটা। আসলে এটা ড্রাগন রক বলাটা ঠিক হবে কিনা জানি না। ছোটো ছোটো কনস্ট্রাকশনের যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো আমি নিয়ে এসেছি। পাথরগুলো নিয়ে এসে আমি সুপার গ্লু এবং টিস্যু পেপার দিয়ে জোড়া লাগিয়েছি। এটা নিয়ে ভবিষ্যতে আরেকটা ভিডিও আমি দিব, যে কীভাবে আপনারা খুব সুন্দরভাবে এই রকটা তৈরি করতে পারেন। এটা দেখতেও কিন্তু বেশ খুব সুন্দর লাগছে।
এরকম না যে হাতে বানিয়েছি তাই খারাপ দেখাচ্ছে। আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু এরকমভাবে খুব সুন্দর সুন্দর রক বানাতে পারবেন এবং পানিতে এই রকটা সমস্যা হয় না। তো যেমনটি বলেছিলাম যে আমাদের স্প্রে একটা মেশিন দরকার। তো এখন আমরা কি করছি, মাটিটা যেহেতু শুকনো ছিল তো স্প্রে করে দিচ্ছি যেন মাটিটা ভিজে যায়, যাতে করে আমরা গাছটা লাগাতে আমাদের সুবিধা হয়। তো আমরা স্প্রে করে দিচ্ছি যতটা সম্ভব। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমে আমরা করিমবসা যে আমাদের প্ল্যান্টসটা ছিল সেই করিমবসাটা প্ল্যান্টস করে দিচ্ছি আমরা। আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা টুথ রয়েছে, অর্থাৎ একটা চিমটা কাঠি যেটা রয়েছে সেই চিমটা কাঠি। এখন আমি যেটা রোপণ করছি সেটা হচ্ছে সানসেট। আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, যেই গাছগুলো সাইজে বেশি লম্বা হয় সেই গাছগুলোকে দিবেন হচ্ছে পিছনে, আর যেগুলো সাইজে মিডিয়াম থাকে সেগুলোকে দিবেন হচ্ছে মাঝামাঝি। এবং আপনারা যদি কার্পেটিং করতে চান, অর্থাৎ আপনারা যদি চান যে আপনার একুরিয়ামের সামনের জায়গাটা একদম সবুজ থাকবে, সেই ক্ষেত্রে একদম যেগুলো ছোট ছোট হয় সেই গাছগুলোকে দিবেন হচ্ছে একদম সামনে। তো আপনারা যারা জঙ্গল ভাল ইউজ করেন সেগুলো দিতে পারেন পিছনে। করিমবসার পাতাগুলো বেশ লম্বা লম্বা হয়, তাই আমি করিমবসাটা পিছনে দিয়েছি। সানসেট গাছটাও বেশ উঁচু হয়। ডিফরমিসটা আমি দিচ্ছি পিছনে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিফরমিস। ডিফরমিসের পাতাও বেশ উঁচু হয়, সেই জন্য আমি ডিফরমিসটাও পিছনে দিয়ে দিচ্ছি। আপনারা স্টার গ্রাস দেখতে পাবেন, স্টার গ্রাসটা আমি দেবো মাঝামাঝি। তারপরে আমি এরপরেও আবার রোপণ করেছিলাম হচ্ছে অ্যাম্বুলিয়াটা আমি দিয়েছি পিছনের দিকে, কারণ অ্যাম্বুলিয়ার পাতাটাও কিন্তু বেশ লম্বা হয়। তো গাছগুলো রোপণ করার সময় আপনারা কি করবেন, নিচের থেকে যে ডাঁটাগুলো থাকবে অথবা যে পাতাগুলো থাকবে সেই পাতাটা আপনারা ছিঁড়ে ফালিয়ে দিবেন, কারণ নিচের পাতা আমাদের আসলে দরকার নাই। কারণ কি, আপনি যখন হচ্ছে নিচের পাতাটা মাটির নিচে রোপণ করবেন সেটা অটোমেটিকই পচে যাবে। তো আগে ভাগে পচা থেকে রোধ করার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আগে আমরা কেটে বাদ দিয়ে দেবো নিচের পাতাটা, জাস্ট হচ্ছে আমরা যে বোটাটা থাকবে সেই বোটাটাই রোপণ করবো। তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টার গ্রাসটা দিচ্ছে হচ্ছে আমি পিছনে। খুব সুন্দর একটা প্ল্যান্ট স্টার গ্রাস, এটা আমার অনেক ভালো লাগে। তো স্টার গ্রাসের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ধরেন আপনার একটা যদি খুব লম্বা স্টেম আনেন সেই ক্ষেত্রে আপনারা একটা স্টেমকে 3 থেকে 4 টুকরো করতে পারেন, অথবা 2 টুকরো করে 2টো করে লাগিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো একটা ফলাফল পাবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি একুরিয়ামে পানি দিচ্ছি। তো আমি হোস্টেলে থাকি, সেই জন্য আমার আসলে এখানে মগ পাচ্ছিলাম না খুঁজে, কে নিয়ে গেছে জানি না। আমি আমার বাটিটা দিয়ে পানি দিচ্ছি। আপনার এখানে কোন পানিটা দিবেন, যে 3 দিনের পুরাতন যে পানিটা, একদম ট্যাপ ওয়াটার ইউজ করবেন না। ধরুন সরাসরি পানিটা ট্যাপ থেকে নিয়ে এসেও ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো মেল্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের 3 দিনের পুরাতন পানি ছিল, জমে রেখেছিলাম সেই পানিটা। স্টার গ্রাস রোপণের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যখন স্টার গ্রাসটা রোপণ করতে গিয়েছি তখন সেটা একটু নরম হওয়ার কারণে আমি রোপণ করতে পারছিলাম না। তো আমি একদম একুরিয়ামটা ভরার পরে হচ্ছে স্টার গাছটা রোপণ করেছি। তো আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার একুরিয়ামটা এখন বেশ সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। আমি আসলে অনেক হ্যাপি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। ধরেন দর্শক মণ্ডলী, এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2 সপ্তাহ পরের ফুটেজ। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে, আর যদি হচ্ছে খারাপ লাগে সেই ক্ষেত্রে ডিসলাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার শুভ। আসসালামু আলাইকুম।